যদি প্রশ্ন করি নারীর মুক্তি কোথায়, উত্তরে হয়তো ভাবতে কিছুটা সময় নেবেন। আসলে একবার ভেবে দেখুন তো, নারীর মুক্তি কখন, স্বস্তি কোথায়? বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। কবি নজরুলের এই পংক্তি যদি খাতা কলমের বাইরেও যথাযথ পালিত হতো, তবে এ সমাজে নারীরা প্রকাশ্যে হেনস্থা হতো না, চলতি বাসে ধর্ষণের ভয় করত না। তবে লজ্জার হলেও এটিই সত্যি যে নারীর নিরাপত্তার নিশ্চয়তা না ঘরে আছে, না তো বাইরে। আমার পাশের সিটে একজন পুরুষ বসবে, স্বাভাবিক, কারণ পাবলিক ট্রান্সপোর্ট, ওখানে পুরুষ বসাটা স্বাভাবিক। আমি বলতে পারবো না যেটা আমার বাবার বাস, তুমি বসো না। তো যখন বসবে তারা হাতটাকে এমনভাবে রাখে যে আমার শরীর স্পর্শ করে, আর সেটাকে তো তারা খুবই নর্মাল ভাবে। আর এটা নিয়ে যখন আমি প্রতিবাদ করতে যাই বা কথা বলি, তখন মানুষ আমাকে বলবে যে আপনি পাবলিক ট্রান্সপোর্ট থেকে নেমে যান, বা না ইউজ করলেও তো পারেন, কেন পাবলিক ট্রান্সপোর্ট কি ইউজ করার অধিকার আমার নেই? সে ছাড়া বুলিংয়ের কথা তো নাই বলি। বুলিংয়ের ক্ষেত্রে, তাকানোর ক্ষেত্রে আমি মনে করি মুখ দিয়ে বলার থেকে যে ধরনের তাকানো বা শারীরিক যে অঙ্গভঙ্গি, এটা যে কতটা নিকৃষ্ট আর এটা যে আমাদের মনের কতটা প্রভাব ফেলে, এটা বোঝাতে পারবো না। ইভেন আমি একদিন যখন আমার ইউনিভার্সিটি শেষ করে আমার বাস মিস হয়ে গেছে, তো আমি যখন আসছিলাম, আমি বাসের মধ্যে, আমি নর্মালি পাবলিক ট্রান্সপোর্টে ভয় পাই। তো আমরা যারা গ্রাম থেকে এসেছি, তখন হুটহাট যখন ইউজ করতে হচ্ছে, তখন এই প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে। তো আমি যখন আসছিলাম, তখন উনি এমনভাবে হাত দিয়েছে, আমি বাসায় এসে লিটারালি ঘুমাইতে পারি না। আমার বারবার ওই কথাটাই মনে হচ্ছিল যে আমি চাচ্ছি না, তারপরে একটা হাত আমাকে স্পর্শ করছে, আমি চাচ্ছি না, একটা চোখ আমাকে স্পর্শ করছে। এখন এক্ষেত্রে কিছু পুরুষ বলতে পারে তোমার পোশাকের খারাপ। আমার ওখানে পোশাক খারাপ ছিল না, কারণ সেদিন আমি 3 পিস পরে নর্মাল মানুষ যেরকমভাবে থাকে সেরকমভাবে, আমি বোরখা পরি না। এমন না যে বোরখা পরা মেয়ে রেপ হয় না। আজ 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবস 2025 উপলক্ষে আজ সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণ অভ্যুত্থানে নারীরা সম্মুখ সারিতে থাকলেও আমাদের সমাজে এখনো অনেক ক্ষেত্রে নারীরা পিছিয়ে রয়েছে। তাছাড়া আমাদের সমাজে এখনো এমন বহু মানুষ আছে যারা নিপীড়িত মানুষদের পাশে দাঁড়ানোর বদলে তাদের খাটো করে দেখে, অবজ্ঞার চোখে দেখে। অথচ নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন প্রতিরোধ করতে হলে, বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়তে হলে নারীর পাশে দাঁড়ানোর, তাদেরকে সমর্থন জানানোর কোনো বিকল্প নাই। আমাদের সমাজে নারীকে খাটো করে দেখার এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, তা না হলে আমাদের কোনো ভবিষ্যৎ নাই। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা নারীদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য অদম্য নারী পুরস্কার প্রদান করেন। পুরস্কার প্রাপ্তদের মধ্যে ছিলেন শিক্ষা ও চাকুরিতে অবদানে হালিমা বেগম, অর্থনীতিতে অবদানে শরীফা সুলতানা, সফল জননী নারী মেরিনা বেসরা, জীবন সংগ্রামে জয়ী নারী লিপি বেগম, সমাজ উন্নয়নে অবদানে মোহাম্মদ মুহিন এবং বিশেষ অবদানে বাংলাদেশ নারী ক্রিকেট দল।